শুরু করিয়া আমি কি বলছি, লিচু চোর, লিমন চোর কিশোর, লিচু চোর, মানে ওর কাছে কোনো কিছু বাদ নাই। এখন কথা হইলো এইটা, ইতিপূর্বে লিমন চোরের নামে থানায় কয়েকটা মামলা হয়েছে, যেমন 34 কেজি গাঁজা সহ লিমন চোর ধরা পড়ছে এবং সে জায়গায় সে মানে ই করছে, কি কয়, ওই সাজা খাচ্ছে। এই সাজা প্রাপ্ত চোর এবং থানায় তার নামে ভূমি খেকো হিসেবেও তার মামলা আছে। কয়েকদিন আগে পরিষদে, ইউনিয়ন পরিষদে তার নামে গাছ কাটা মামলা হয়েছে, মানুষের গাছ কাটা মামলা হয়েছে, সে মামলাও বিচারাধীন। পরিষদের মামলাও বিচারাধীন, পরিষদের মামলাও বিচারাধীন এবং থানার মামলাও বিচারাধীন। এখন বর্তমানে সে এই চুরি এই জিনিসটা পেশা হিসেবে নিয়েছে, এই পেশা হিসেবে জেনেছে পেশাদার চোর। এই পেশাদার চোর যাতে প্রশাসন অনতি বিলম্বে একে গ্রেপ্তার করে। আর আমরা যারা আছি সচেতন নাগরিক, আমরা অলরেডি ঘোষণা করছি, এই লিমন চোরকে যদি কেউ হাতে নাতে ধরিয়ে দিতে পারে এবং কেউ সন্ধান দিতে পারে, যদি কেউ ধরতে না পারে সন্ধান দেবে, সন্ধান দিলেও সে 10,000 টাকা পুরস্কার পাবে। এই লিমন চোর, বড় চোর, এই চোর থেকে আমরা রেহাই চাই। এলাকার জনগণ রাত্রের পর রাত্র আমরা মানে সুন্দরভাবে ঘরে ঘুমাইতে চাই, চোরের অতিষ্ঠ থেকে বাঁচার জন্য। এলাকার সকল লোক আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা এই লিমন চোরে ধরতে পারি। আর আরেকটা কথা, হিরু চোর, ঠিক আছে, হিরু চোরের ফ্যামিলি থেকে আমি ডাইরেক্ট বলি, হিরু চোরের ফ্যামিলি থেকে এরকম একটা আসতেছে যে তার ঘর বাড়ি ভাঙছে, এলাকার লোকজনে তারা মামলা দেবে। চোরের ধরার, চোরের কোন হয় সবাই বলেন না, চোর ধরছে এলাকার জনগণ, হাজার হাজার লোক গেছে চোর ধরতে, মামলা দেবে, চোর নামে দেবার পারবে সবাই একত্রিত আছি না চোরের বিরুদ্ধে। ওই একের পর এক আমার কথা হয়েছে, এখন বর্তমানে হিরু চোর, লিটন চোর, এরা জেলে আছে, এরা জেলে থাকবে, জেলে পচবে, এদেরকে আমরা আর বাইর হইতে দেব না। আমরা এলাকার লোকজন সব হয়েছে একত্রিত, সবাই সচ্ছল, চোরের আস্থানা এই এলাকায় থাকবে না। হ্যাঁ, এখন আমার কথা হয়েছে এই যে মানে চোরের নামে বিশেষ করে আমাদের লিমন চোর ধরা খায় নাই, আপনারা সবাই এই লিমন চোরের সন্ধান এবং লিমন চোর সম্পর্কে, ঠিক আছে, যেহেতু ধরা খায় নাই, এখন